কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব নাগা চিলি চিকেন। যারা মরিচের গন্ধ খুব পছন্দ করেন তারা এই চিকেনটি খেতে খুবই ভালোবাসবেন। এর জন্য কিছু চিকেনের উইং পিস নিয়ে নিতে হবে। পাখনার পিসগুলো নিয়ে ভালো করে চামড়া সহ পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে। এবার চিকেনের ভিতরে 1 চামচ লবণ, 1 চামচ আদা, 1 চামচ রসুন ও 1 চামচ মরিচের গুঁড়া ও 1 চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ কাঁচা জিরার গুঁড়া দিয়ে সামান্য একটু লেবুর রস দিয়ে ও সয়া সস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আধা ঘন্টা আগে রেখে দিতে হবে। এখানে আমি সবই পাখনার পিস নিয়েছি, কারণ নাগা চিকেন নিয়ে পাখনার পিসগুলোই ভালো লাগে। এবার এই চিকেনগুলো আধা ঘন্টা পর 1 চা চামচ চালের গুঁড়া ও 1 চা চামচ রুটি খাওয়ার আটা গুলিয়ে দিয়ে তার মধ্যে 2 চা চামচ অ্যারারুট দিয়ে ও হাফ চা চামচ গোলমরিচ দিয়ে আবার ভালো করে মেখে 10 মিনিটের মতন রেখে দিতে হবে। এবং এমনভাবে আটাগুলো মাখাতে হবে যাতে চিকেনের গায়ে হালকা প্রলেপের মতো লেগে থাকে। তারপর অন্য একটি পাত্রের ভিতরে হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, তারপরে হাফ চামচ চিনি, হাফ চামচ যে কোনো টক জাতীয় পানি ও এই 1 চা চামচ সয়া সস দিয়ে পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে রাখতে হবে। এবার যেহেতু নাগা চিকেন, তো সেহেতু নাগা মরিচটাকে ভালো করে কুচি করে নিতে পারেন বা পিষে নিলেও হবে। এবার এখানে আমি ক্যাপসিকাম দিব, তাতে মরিচের গন্ধ খুব সুন্দর আসবে। ছোট ছোট কিউব কিউব করে ক্যাপসিকামটা কেটে রেখে দিতে হবে। এবার একটি কড়াইয়ে ভালোভাবে তেল গরম করে, অল্প তেল দিয়েই তেল গরম করে চিকেনের টুকরাগুলো ভালোভাবে আটা থেকে তুলে মাখিয়ে দিতে হবে। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা আঁচে এটা ভাজতে হবে। খুব বেশি আঁচে ভাজলে চিকেনের ভিতরে রক্ত থেকে যাবে, আর হালকা আঁচে ভাজলে চিকেনের ভিতরে কোনো রকমের রক্ত বা কোনো রকমের অন্য জিনিস থাকবে না। এবং ভালোভাবে মচমচে করে এপিট ওপিট করে আস্তে আস্তে হিটে চিকেনগুলো ভালো করে মচমচ করে ভেজে নিতে হবে। তারপর তেল থেকে তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে রাখতে হবে। এবার ওই একই পাত্রে সামান্য একটু তেল দিয়ে ক্যাপসিকামগুলো 2-5 মিনিট নাড়াচাড়া করতে হবে। তারপরে তার মধ্যে ক্যাপসিকামের ভিতরে চিলি চিকেন দিয়ে 5 মিনিটের মতন শুধু টস করার মতন, এখানে কোনোটাই গলানো যাবে না। যদি ক্যাপসিকাম কচকচে থাকে তাহলে ভালো হবে। এবং ওই যে সসের গুলো আমি এক পাত্রে একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম তা দিয়ে দিতে হবে কড়াইয়ের ভিতরে। তার মধ্যে ওই একই বাটির ভিতরে হাফ চা চামচ অ্যারারুট দিয়ে গুলিয়ে কড়াইয়ের সসের ভিতরে দিয়ে দিতে হবে। এবং ভালোভাবে অ্যারারুট ও মশলাগুলো যখন কষে যাবে তখন অ্যারারুটটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। তারপরে যখন অ্যারারুট ও মশলা সবগুলোর একটু ঝোল কমে যে টাইট হয়ে যাবে, তখন ভালো করে আবার যদি একটু পানির প্রয়োজন হয়, অ্যারারুটটা একদম কাচের মতন স্বচ্ছ কালার আসবে। তারপরে চিকেনগুলো দিয়ে শুধুমাত্র নাড়াচাড়া করলেই হবে, কারণ এখানে চিকেনের ভিতরে অলরেডি মশলা দিয়ে রান্না করা আছে এবং আস্তে হিটে রান্না করার জন্য ভিতরে একেবারে কুক হয়ে গেছে। বাস আমাদের হয়ে গেল অসাধারণ চিলি চিকেন উইথ নাগা। সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং ভিডিওটি ভালো